নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অন্নপূর্ণা হেসেলে পুনরায় সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন রেসিপি। সেটা হলো হান্ডি চিকেন। তো বন্ধুরা, আপনারা হয়তো আগে অনেকবারই দেখেছেন বা খেয়েছেন, কিন্তু আজকে আমি বানাবো খুবই সহজ উপায়ে, সঠিক নিয়মে। তবে বন্ধুরা, হাঁড়ির মধ্যে মাংস দিয়ে দিয়ে হান্ডি চিকেন হয় না, এর একটি সঠিক নিয়ম আছে। এই নিয়মটা সঠিকভাবে না মেনে রান্না করলে মাংসটা কিন্তু তলায় ধরে যেতে পারে বা সেদ্ধ নাও হতে পারে। তাই আমি আজকে খুবই সহজভাবে সঠিক পদ্ধতিতে আপনাদের দেখাবো কিভাবে হান্ডি চিকেন বানাতে হয়। আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন হান্ডি চিকেন। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে পাতলা পাতলা করে পেঁয়াজগুলিকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। বন্ধুরা, হান্ডি চিকেনের জন্য প্রথমে আমরা 2.5 কিলো মাংস নিয়েছি। তো এই মাংসটা কিন্তু এক দেশি মুরগির মাংস। তো দেখুন কত সুন্দর দেখতে, লাল, আর বেশ অনেকটা চর্বিও আছে। তো 2.5 কিলো মাংস আমি প্রথমে একটা বড় জায়গার মধ্যে ঢেলে দিলাম। তারপর এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি। তো 2.5 কিলো মাংসের জন্য আমি 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর দেব 3 চামচ রসুন বাটা। তারপর দেব 3 চামচ আদা বাটা। 2 চামচ দেব হলুদ গুঁড়ো। তারপর দেব 2 চামচ লঙ্কা গুঁড়ো। আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো। দেব পরিমাণ মতো লবণ। এই সময় ঝাল আর লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ পরে কিন্তু এটা টেস্ট করার আর উপায় থাকবে না, কারণ এরপরে ঢেকে দিয়ে রান্নাটা করতে হবে। তারপর দেব 2 চামচ তেল। এখানে আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এতে তেলও কম দেব, কারণ আপনারা দেখতেই পেলেন বেশ ভালো পরিমাণের চর্বি আছে। এরপর আমি এইগুলিকে ভালো করে চেপে চেপে মেখে নেব। ভালো করে চেপে চেপে মাখতে হবে, তবে যে পেঁয়াজের খোসাগুলো ছেড়ে ভালো করে মাংসের সঙ্গে মিশে যাবে। বন্ধুরা, মাংসটা আমাদের মোটামুটি মাখানো হয়ে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা ক্যাপসিকাম। আর দেব আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এই 3 থেকে 4 চামচের মতো টক দই। তার সঙ্গে দেব গরম মশলা গুঁড়ো। আরও মাংসগুলিকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, মাংসটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো আপনারাও অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নেবেন, নইলে কিন্তু এমন জল বেরোবে মাংস থেকে যে খেতে একদমই ভালো লাগবে না। আমাদের ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। উনুন আমাদের ধরানো হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়ি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। বন্ধুরা, হাঁড়িটা কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে এনে একে তেল মাখিয়ে রোদে দিতে হবে, তাহলে হাঁড়িটা দেখতে খুব সুন্দর লাগে। গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে ও 2টো এলাচ। তো এলাচটা আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখানে যেহেতু মাটি হাঁড়িতে রান্না করছি, তাই খুব সাবধানে রান্নাটা করতে হবে, আর খুন্তি দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে।
মাংসটা দেওয়ার পর আমি ভালো করে ওই ফোড়নটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এতে তো আগে থেকে সমস্ত মশলা দেওয়া আছে, তাই এখন কোনো মশলা দেওয়ার দরকার নেই, শুধু ভালো করে ফোড়নটার সঙ্গে মাখিয়ে নিলেই হবে। বন্ধুরা, এই হান্ডি চিকেন রান্নায় কিন্তু জল লাগে না, যেহেতু আমার এখানে দেশি মুরগি তাই শক্ত, সেই জন্য নরম হওয়ার জন্য আমি 1 বাটি জল দিলাম। জলটা দেওয়ার পর আমি মাংসটাকে আবারও একবার ভালো করে ঘেঁটে দেব। এরপর আমি দিয়ে দেব 2টো মাঝারি সাইজের গোটা রসুন। তারপর আমি ঢাকনা দিয়ে 40 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। এবার আমি এই ঢাকনাটাকে ভালো করে হাঁড়ির সাথে টাইট করার জন্য আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে চেপে দেব, তাতে করে সেদ্ধটা খুব সুন্দর হবে। বন্ধুরা, এইভাবে ঢাকনা অবস্থায় 30 থেকে 40 মিনিট রেখে দিতে হবে, ততক্ষণে আমাদের সেদ্ধ হয়ে যাবে। আপনারা গ্যাসেই রান্না করুন বা উনুনে, এই রান্নাটার সময় কিন্তু বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে হাঁড়িটা ফেটে যাবে বা তলায় লেগে যেতে পারে। বন্ধুরা, মাটির হাঁড়িতে কিন্তু এই স্টিলের খুন্তি ব্যবহার করলে হাঁড়িটা ফুটো হয়ে যেতে পারে, তাই আমি নারকেল গাছের ডাঁটাকে খুন্তি হিসাবে ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঠের খুন্তিও ব্যবহার করতে পারেন, কাঠের খুন্তিটা তো আমার হাতের কাছে নেই, তাই আমি এই খুন্তিটা ব্যবহার করেছি। বন্ধুরা, মাটির হাঁড়িতে শুধু মাংসই রান্না হয় না, আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা বা বড়দের কোনো পেটের সমস্যা থাকে, বিশেষ করে বাচ্চাদের, তাহলে এই মাটির হাঁড়িতে ভাত রান্না করে খাওয়াবেন, দেখবেন পেটের কোনো সমস্যা ভালো হয়ে যেতে পারে। এই হাঁড়ির কিন্তু অনেক গুণ। একদম কিন্তু কম আঁচে রান্নাটা হচ্ছে, তবেই যে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এখানে আবারও বলছি, খুব বেশি কিন্তু জাল দেওয়া যাবে না। আর দেখুন, যেভাবে আমরা প্রেসার কুকারে রান্না করি সিটি পড়ে, ঠিক তেমনই ভাবে এটাও হচ্ছে। কেমন সুন্দর দেখুন, কুকারের মতো ধোঁয়া বেরোচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে, ভালো লাগছে, গন্ধটা কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা দেখুন, এতে এতটাই সুন্দর গন্ধটা লাগছে যে বারবার খালি শুকতে থাকছে, বলছে গন্ধটা নাকি খুব সুন্দর বেরোচ্ছে। তো দেখা যাক রান্নার পরে কতটা টেস্ট বা কতটা ভালো লাগে। 40 মিনিট আমাদের হয়ে গেছে, এবার আমি হাঁড়িটা নামিয়ে নিয়ে দেখব কতদূর কি হলো। তো হাঁড়িটাকে কিন্তু এইভাবে ধরবো না, এই গায়ে এইভাবে ধরে নামাতে হবে। একটি ছুরি দিয়ে আমি হাঁড়ির মুখটা খুলে দেখব কতটা কি সেদ্ধ হলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।